এটা আসলে অনিবার্য বা অবধারিতই ছিল। মার্কিন মগজ থেকে উৎসাহিত শান্তি প্রক্রিয়া, তাতে দেশটির সামরিক উপস্থিতি বা খবরদারি থাকবে না? মার্কিন মগজের ফসল না হলেও তো তাদের সামরিক উপস্থিতি থাকতোই। কথা হচ্ছে গাজায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ 2 কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন 2 জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, এই 200 সেনা টাস্ক ফোর্সের মূল অংশ হবে। সেখানে মিশরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক ও সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন। গাজায় সংঘর্ষ এড়াতে ইসরায়েলি বাহিনীর সাথে তারা সমন্বয়ের কাজ করবে। যুদ্ধবিরতি পর্যবেক্ষক মার্কিন সেনাদের দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সামরিক সেন্ট্রাল কমান্ড সেনকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা যুদ্ধবিরতিতে আইন লঙ্ঘনের খবর জানাবে। আমেরিকান বাহিনী গাজায় প্রবেশ করবে না। এই সেনারা একটি সমন্বয় কেন্দ্র স্থাপন এবং পরিকল্পনা করার জন্য কাজ করবেন, যা তারা সবচেয়ে উপযুক্ত মনে করেন। এনজিও, বিনিয়োগকারী এবং অংশীদার দেশগুলোকে সেনারা একত্রিত করবে, যাতে কার্যকরী ও দক্ষভাবে মানবিক সহায়তা পরিচালনা করা যায়। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন যে যুক্তরাষ্ট্র অবশেষে এই পরিকল্পনা কার্যকর করতে পেরে সন্তুষ্ট, তবে কিছু অংশে পরিবর্তন আসতে পারে। তিনি সতর্ক করে আরো বলেন যে যতই ইতিবাচক অগ্রগতি হোক না কেন, এটি এখনো খুব নাজুক একটি সময়। বহু উপায়ে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে। মিশরের পর্যটন শহর শারম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। এতে মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক। চুক্তি অনুযায়ী গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি বন্দী বিনিময় করবে দুই পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার এ খবরে আনন্দ উল্লাস করছেন গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসবে বলে আনন্দ উদযাপন করা হচ্ছে ইসরায়েলেও। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সময়ের মধ্যে 2 ধাপে মাত্র 2 মাসে কিছুটা বেশি সময় সেখানে যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে হামলা চালিয়ে 67,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হন প্রায় 1,70,000 মানুষ। এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর উপত্যকায় আইডিএফ এর অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে।